রাগ খুবই মারাত্মক জিনিস। সেই রাগ নিয়ন্ত্রণ করা নিয়ে একটি শিক্ষণীয় সংগৃহীত গল্প। ছোট্ট একটি ছেলে খুব রাগী। বাবা কিছুতেই তার রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। একদিন তিনি ছেলেকে কাছে ডাকলেন, তারপর একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, এবার থেকে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের যে কাঠের বেড়াগুলো আছে সেই বেড়ার মধ্যে পুঁতে দিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিনেই ছেলেটিকে 37টি পেরেক মারতে হলো, কারণ সে সেদিন 37 বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি। 37 বার পেরেক মারতে হয়েছে। আরও অনেক ভাবতে ভাবতে এটা ভাবলো যে কষ্ট করে এতবার পেরেক মারাচ্ছে, আমার রাগ কমিয়ে দেওয়াটা বেশি সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগকে নিয়ন্ত্রণে আনতে শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটিও পেরেক মারতে হলো না। বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের ওই বেড়ার থেকে একটি করে পেরেক তুলে ফেলতে বললেন। বাবার আদেশ পালন করলো ছেলেটি। পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, দেখো, কাঠের মধ্যে পেরেকগুলো আর নেই, কিন্তু তুমি ঠুকে ঠুকে যে ক্ষতগুলো করেছিলে সেই গর্তগুলো কিন্তু এখনও প্রত্যেকটি বেড়ার কাঠের মধ্যে রয়ে গেছে। এই ক্ষতগুলোকে বা এই কাঠগুলোকে আর কখনোই কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে না। যখন তুমি রেগে গিয়ে কাউকে কিছু বলো, তখন তার মনে ঠিক এমনই একটা ক্ষতের সৃষ্টি হয়, যেটা কখনোই সে তার মন থেকে মুছে ফেলতে পারে না। তাই রাগকে নিয়ন্ত্রণে আনতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ঙ্কর হয়। ছেলেটি তার ভুল বুঝতে পারল এবং জীবনে সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে শিখে গেল। এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আর এরকম যদি কোনো গল্প আপনাদের কাছে থাকে অবশ্যই আমার কাছে পাঠান, আমি পাঠ করে শোনাতে চেষ্টা করব।